নববর্ষের শুভেচ্ছা সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সবাইকে শুভেচ্ছা নতুন বছরের। সবার জন্য দোয়া, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন। নতুন বছরে সবাই ভালো ভালো কাজ করবেন, ভালো ভালো কথা বলবেন, ভালো মানুষের সাথে চলাফেরা করবেন, ভালো ভালো খাবেন। আর আজকে নতুন বছরের প্রথম দিনে আমরা দুজন মোবাইলে শুটিং করতেছি এবং বছরের প্রথম দিনে আমরা আমাদের পরিবারের সাথে থাকতে পারি নাই, বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীর সাথে আমরা থাকতে পারি নাই, যেহেতু আমরা কাজ করি। আমাদের আগে থেকে ডেট দেওয়া ছিল এবং আমরা কাজ করতে আসছি এবং আমরা কাজ করছি আর কি। তো এরকম অনেকেই অনেক অবস্থানে আছেন। সবাই তো আর হ্যাপি নিউ ইয়ার নিয়ে মানে পার্টি করা এক জায়গায় হয়, এটা সবার পক্ষে হয় না। তো কি জানি কইতে লইছিলাম, ভুলে গেছি। যাই হোক, মনে পড়লে আবার বলবো। তো আমরা দুইজন এখানে কাজ করতেছি, আমরা এখানে আরও 2-1 দিন থাকবো। ও মনে পড়ছে, হয়েছে কি, আমরা যারা মিডিয়াতে কাজ করি, অভিনয় করি, আপনারা অনেকেরই ধারণা যে আমরা মনে হয় অনেক সুখে থাকি, অনেক আরাম আয়েশ করে থাকি, আমাদের জীবনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, অভাব নাই, কিচ্ছু নাই। আসলে বিষয়টা এরকম না। আপনাদের পারিবারিক যেই টানাপোড়েন থাকে, বন্ধু বান্ধবের সাথে যে টানাপোড়েন থাকে, পকেটে যে টানাপোড়েন থাকে, সব কিছু আমাদেরও আছে। কারণ আমরা তো ওই আপনাদের মতো সাধারণ মানুষ থেকেই আমরা এই দিকে আসছি। আমরা তো আর আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে বানায় নাই, আমরাও সাধারণ মানুষ। কিন্তু যে বলতে চাইছিলাম হলো যে অনেকে ভাবে যে আমরা আসলে মনে হয় সবসময় আমোদ ফুর্তি করে বেড়াই, আমাদের জীবনে কোনো কষ্ট দুঃখ কষ্ট, আমাদের জীবনও দুঃখ কষ্ট আছে। তো সেই আমোদ ফুর্তি করি, এটা ঠিক আছে, কিন্তু বান্টি ভাই যে কথাগুলো বললো একদম 100% সত্য এগুলো, যে আমরাও সেই সুখ দুঃখ, অভাব অনটন, সুবিধা অসুবিধা সবকিছু মিলিয়েই কিন্তু মানুষ। হ্যাঁ। আর আরেকটা জিনিস, আমি মনে হয় যে আমাদের মতো ত্যাগ স্বীকার কেউ করে না। এমনও হয়েছে যে ওর বিয়ে ওই দিন, কিন্তু সে ডেট দিয়ে রাখছিল, হুটহাট করে বিয়েটা হচ্ছে, সে যেতে পারেনি, এখান থেকে ফোনে বলে দিয়েছে কবুল, তারপরে গিয়ে বউর সঙ্গে দেখা করছে। পাশাপাশি এটা যেমন আনন্দের, আর একটা দুঃখের কথা বলি, অনেক সময় দেখা যায় আমরা শুটে চলে গেছি, সেটা চট্টগ্রামে হতে পারে, সিলেট হতে পারে, বা দেশের অনেক দূরে দূরে যখন যাওয়া হয়, হঠাৎ করে একটা সংবাদ আসে খুব কাছের একজনা মারা গেছেন। সেটা ভাই বোন হতে পারে, মা বাবা হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে। তখন দেখা যায় ওখান থেকে এসে আমি কভার করতেও পারবো না, আবার আমি অর্ধেক কাজ করেছি, সেই অর্ধেক কাজ ফেলে রেখে আবার চলেও আসতে পারবো না। তাহলে তারা সবাই মিলে মানে ক্ষতিতে পড়ে যাবে, অনেক লসের সম্মুখীন হবে। হ্যাঁ, এই আর কি, সবকিছু মিলিয়েই জীবন। তারপরেও নতুন বছর, আজকে প্রথম দিন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সবকিছু ভালোভাবে করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। ধন্যবাদ পামির ভাই। এই যে পামির ভাই যে কথাগুলো বললো, এখানে আমারও একটা কথা আছে। এই যে অসুখ বিসুখ, মানুষ মারা যাওয়া, আর সবচেয়ে চরম ট্র্যাজেডি এই 2024-এ, আজ থেকে 7 মাস আগে আমার বাবা হসপিটালে ছিল প্রায় 4 মাস। তো আমার বাবা যেদিন মারা গেছে সেদিন আমি শুটিংয়ে ছিলাম, এবং আমি যেখানে শুটিংয়ে ছিলাম ওখান থেকে আমার বাসায় পৌঁছতে 3 ঘন্টা লাগছে। ওই 3টা ঘন্টা আমার কাছে মনে হয়েছে যে কত বছরের। আমি এই দিয়াবাড়ি থেকে আমার বাসা হলো মতিঝিলে, আমার 3টা ঘন্টা লাগছে। এই 3টা ঘন্টা যে আমার কিভাবে কাটছে রে ভাই। তো যাই হোক, স্যাড কথা আর বলতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।